তৌহিদবাদী মুমিন মুসলিমদের ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তৈরি করেছেন, আর এই কাবা তৈরি করেছিল মুশরিক পত্তলিকরা। আল কাবাতুল ইয়ামানিয়া বলা হতো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, জারির বলছেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, ইন্নী রাজুলুন, আমি এমন একজন মানুষ যে আমার ভিতরটা একটু দুর্বল। হ্যাঁ, ভিতরটা একটু মনটা একটু মনোবল একটু দুর্বল। আর এই কারণে যে লাস মতাল খাইল, ঘোড়ার পিঠে তো আমি চড়ি কিন্তু খুব ভয় পাই আর স্থির থাকতে পারি না, ভয় লাগে যে পড়ে যাবো, আসমানে পড়ে যাবো। লাস মতাল খাইল, আমি ঘোড়ার উপর, ঘোড়ার পিঠে স্থির থাকতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অভিযোগ করলেন আর এর সমাধান চাইলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসাক্কা ফি সাদরি, জারির বলছেন, আমার বুকে রাসূলুল্লাহ একটি থাবা মারলেন, থাবা দিলেন। আর তারপরে এই দোয়াটি দিলেন, আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ একে তুমি সুদৃঢ় রাখো, ঘোড়ার পিঠে স্থির রাখো বা সুদৃঢ় রাখো। ওয়াজআলহু হাদিয়ান, আর তাকে সঠিক পথের দিক নির্দেশক হিসাবে তুমি গ্রহণ করো। ও মাহদিয়ান, আর হেদায়েত প্রাপ্ত, সঠিক পথ প্রাপ্ত হিসাবে গ্রহণ করো। তাকে হেদায়েত প্রাপ্ত বানিয়ে দাও, সে নিজেও যেন হেদায়েত প্রাপ্ত হয়, জান্নাতের পথের প্রতীক হয়, আর তার দ্বারা অন্যরা যেন জান্নাতের পথ পায়। হাদিয়া মাহদি, এই দোয়া দিলেন। নবী নিজের জন্য দোয়া করলেন না, কার জন্য দোয়া করলেন? সাহাবী জারির রাদিয়াল্লাহু আনহু জন্য দোয়া করলেন। এটি হচ্ছে অধ্যায়ের সাথে মিল। বলছে ফাখারাতু ফি 50 মিন আহমাস মিন কওমি, আহমাস আমার গোত্রের 50 জন যোদ্ধাকে নিয়ে আমি তখন চললাম এই আপনার শিরকের বা মূর্তি পূজার যে আস্তানা, এটিকে গুড়িয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য। রুবামা কালা সুফিয়ান, সুফিয়ান বর্ণনা করতে গিয়ে বলেছেন, সুফিয়ান ফান্তালাক্তু, আমি গেলাম, ফি উসবাতি মিন কওমি, মানে শব্দের পার্থক্য করেছে, আমার সম্প্রদায়ের, আমার বংশের একটা শক্তিশালী দল নিয়ে আমি গেলাম কি করার জন্য? এই মন্দিরটাকে ভেঙে দেওয়ার জন্য। আচ্ছা, মন্দির ভাঙা জায়েজ না না জায়েজ? জায়েজ। আরে বাপ রে, এই ফতোয়া তো বিপদ করে দিল। হ্যাঁ, কোথা থেকে পেয়ে গেল? আপনার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ? হ্যাঁ, কার জন্য? সরকার ওয়াজিব নাকি? আচ্ছা, দেশে যদি অমুসলিম নাগরিক থাকে, অলরেডি অমুসলিম নাগরিক আছে, তাহলে ধর্মীয় স্বাধীনতা আছে না নেই? আছে। তাহলে ধর্মীয় স্বাধীনতা আছে, তার মানে মন্দির থাকা স্বাধীনতা আছে। এবার বুঝতে পেরেছেন? সুতরাং আপনি বাংলাদেশের ব্যাপার ফিট করবেন না, কথা বুঝতে পেরেছেন কিনা? যে বাংলাদেশের মন্দির ভাঙবেন, এটা যায় হারাম। কারণ দেশে আপনার অমুসলিম নাগরিক আছে, কম থাক আর বেশি থাক আছে। আর ইসলামের লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে জবরদস্তি চলবে না। হ্যাঁ, কোনো সুযোগ নেই জবরদস্তি করার। শুধু তাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া মানে তাদের পুজো পাঠের স্বাধীনতা দিতে হবে, কিন্তু আপনাদেরকে দিয়ে পাহারা দিতে হবে। এই ইসলামপন্থী গুলো ইসলামের দোহাই দিয়ে যারা আসবে তারা গিয়ে পাহারা দিবে নাকি? হ্যাঁ, হিন্দুদের মন্দির পাহারা দেওয়া, হিন্দুরা নেই, ওদেরকে দিয়ে পাহারা দেওয়া দিবেন। আরে আপনি একজন মুসলিমকে পাহারা দিয়ে আপনার ঈমান ভঙ্গ করবেন, আপনি কাফের হতে যাবেন। কথা বুঝতে পারছেন না? মাসলা আপনাদের, তাদের ধর্মীয় স্বাধীনতা ঠিক আছে, কিন্তু তাদের মন্দিরের পাহারা, তাদের চার্চের পাহারা তারা দেবে, আপনি কেন দেবেন? আপনার জন্য জায়েজ না। এবার বুঝতে পারছেন? হক বাতিলকে একাকার করে দেবেন না, এর হক বাতিলকে একাকার করে দিয়ে জাহান্নামে দিয়ে নিয়ে চলে যাচ্ছে ধর্মের নামে। জি, এক শ্রেণী ইসলামপন্থী যাদেরকে বলছে তারা আসলে এরা ইসলামপন্থী না, ইসলাম সম্পর্কে একেবারে